আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা প্রশ্ন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা পারো কিনা। না পারলে আমি তো আছি, আমি তো সলিউশন দিচ্ছি। তাহলে চলো প্রশ্নটা আগে পড়া যাক। তো প্রশ্নে কি বলছে, দ্য ফিবোনাচ্চি নাম্বারস আর 1 1 2 3 5 8 13 এভাবে করে চলতে আছে। তো এই যে সিরিজ বা প্যাটার্নটা দেওয়া আছে এটা সম্পর্কে কি বলছে, where each term after the second term is obtained by adding the previous two terms। মানে আমাদেরকে বুঝাইছে আমাদের প্রত্যেকটা নাম্বার আগের দুটো নাম্বারের সমষ্টি থেকে আসছে। তো যেমন আমি তোমাকে বললে 1 1 2 3 5 8 13, তাই না? চলতে আছে। তাহলে তুমি যদি চিন্তা করো এখানে 2 এটা কিভাবে আসছে, এই দুটো 1 যোগ করে, 2 এর আগে যে দুটো নাম্বার আছে ওই দুটো নাম্বার যোগ করে। আবার এখানে যে তোমার 3 এটা কিভাবে আসছে, 1 2 যোগ করে। আবার তোমার ধরো এখানে তোমার 13 এটা কিভাবে আসছে, এই 5 আর 8 যোগ করে 13 আসছে, ঠিক আছে? সো এইভাবে করে আমাদের প্রত্যেকটা নাম্বার আগে দুটো নাম্বারের সমষ্টি সমান। আচ্ছা, সো এখানে আমাকে কি বলছে, হাউ মেনি অফ দ্য ফার্স্ট 2014 ফিবোনাচ্চি নাম্বারস আর অড। তার মানে আমার এই যে সিকোয়েন্সটা আছে বা প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের বা ফিবোনাচ্চি যে প্যাটার্ন এখানে, এটার প্রথম 2014টা ফিবোনাচ্চি নাম্বার মানে কতগুলো অড বা কতগুলো বিজোড় সংখ্যা। তার মানে প্রথম 2014টা ফিবোনাচ্চি নাম্বারের মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে আমাকে বের করতে হবে। তো চেষ্টা করে দেখো, না পারলে সলিউশন দেখিও। তাহলে তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো, আমি সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, খুবই সিম্পল। তুমি যদি প্রথম নাম্বারটা একটু দেখো যে এটা অড নাকি ইভেন, তুমি দেখবা 1টা হলো আমাদের বিজোড় সংখ্যা অড, আবার এই 1টাও তো অবশ্যই অড, 2টা কি হবে ইভেন নাম্বার জোড় সংখ্যা, 3টা কি হবে এটা হলো আমাদের অড নাম্বার, 5টা কি অড নাম্বার, 8টা কি ইভেন নাম্বার, আবার 13 কি অড নাম্বার। তো পাশে আর যাওয়ার দরকার পড়বে না, তুমি তার আগে এখানে একটা সিকোয়েন্স দেখতে পারো যে অড অড ইভেন অড অড ইভেন। তাহলে আমি যদি এখানে একটা বক্স তৈরি করি তাহলে সেখানে কি হইতো, পরের নাম্বারগুলো নাম্বার বের করার দরকার নাই, নরমালি বলতে পারতেছি অড অড ইভেন আসবে, তাই না? এটা কি এমনি এমনি আসতেছে? এমনি এমনি না, এখানেও একটা লজিক আছে। কি লজিক? তুমি দেখো ফার্স্টে যে নাম্বারটা অড দিয়ে শুরু হয়েছে, তাই না? তারপরের নাম্বারটি কি, ওটাও কিন্তু অড, 1 কিন্তু ডাবল আসছে। তাহলে তুমি একটা অড নাম্বারের সাথে যখন একটা অড নাম্বার মানে বিজোড় সংখ্যার সাথে যখন তুমি একটা বিজোড় সংখ্যা যোগ করবা, যোগফলটা অবশ্যই একটা জোড় সংখ্যা চলে আসবে, ইভেন নাম্বার চলে আসবে। সিমিলারলি দেখো, তুমি যদি এই অড নাম্বারের সাথে ইভেন নাম্বারটা নাও, এই অডের সাথে যখন তুমি ইভেন নাম্বার নিবা, পরের সংখ্যাটা কি আসবে, তুমি একটা বিজোড়ের সাথে যোগ করো, দেখবা একটা বিজোড় সংখ্যা পাচ্ছ, অড নাম্বার পাচ্ছ, এই কারণে একটা অড নাম্বার চলে আসছে পরে। আবার সেম ভাবে তুমি যদি ইভেনের সাথে এই অড নাম্বারটা যোগ করো, ইভেনের সাথে যখন তুমি একটা অড নাম্বার যোগ করবা, তখন পরের সংখ্যাটা কি আসবে, জোড়ের সাথে বিজোড় যোগ করলে কি হবে, বিজোড়ই হবে। এই জন্য এখানে অড নাম্বার চলে আসে। তারপর তো আবার ওই রিপিট কেস, অড নাম্বার ইভেন নাম্বার, অড নাম্বার ইভেন নাম্বার করলে অড নাম্বার আসবে, অড অড করলে ইভেন নাম্বার আসবে, অড ইভেন করলে অড নাম্বার আসবে। সো এই কারণে এই অড অড ইভেন এটা সব সময় সেমই আসবে, সব সময় সেম আসবে, এই কারণে, কারণ সিকোয়েন্সটা ওইভাবেই চলে আসতেছে। সো তার মানে আমরা বলতে পারতেছি যে আমাদের কয়টা সংখ্যার কথা বলছে, 2014টা সংখ্যার কথা বলছে, তাই না? মনে করো তোমার কাছে 2014টা সংখ্যা আছে, তুমি কি করবা, এইরকম করে বক্স তৈরি করবা। কয়টা বক্স তৈরি করতে পারবা এটা বের করো, তাহলে তো হয়ে যাচ্ছে। 2014টা সংখ্যা তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তুমি বক্স তৈরি করবা। তো কতগুলো বক্স তৈরি করতে পারবা এটাই তোমাকে ফার্স্টে বের করতে হবে। আর প্রত্যেকটা বক্সে কয়টা অড নাম্বার আছে, 2টা করে অড নাম্বার আছে। তো এটা নয় পরে হিসাব করবো, আগে আমরা কি করবো, এখন বক্স তৈরি করবো। তাহলে 2014টা আছে আমার কাছে সংখ্যা, আমি কতগুলো বক্স তৈরি করতে পারবো কি হিসাব করবো, একটা বক্সে তো 3টা করে নাম্বার থাকে, তার মানে আমি এটাকে যদি 3 দ্বারা ডিভাইড করে দেই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি যে কতগুলো বক্স তৈরি করা সম্ভব। কিন্তু এখন দেখা যাচ্ছে 2014 তো 3 দিয়ে ভাগ যায় না, দশমিক চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে। সো কত পর্যন্ত ভাগ যায় আমি জাস্ট সেটা একটু লিখি, হ্যাঁ, কত পর্যন্ত যায় সেটা একটু আমরা লিখে দিই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি যাবে 2013 পর্যন্ত। টোটালি নাম্বার আছে 2014টা, আমাকে বলে দিচ্ছে 2014 পর্যন্ত হিসাব করতে, কিন্তু আমি আপাতত 2013 নিছি, কারণ 3 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, তো 2013কে যদি 3 দিয়ে ডিভাইড করো কত পাবা, তাহলে 3 6 18, এখানে 21, 3 7 21, আর এখানে 3, তাহলে 3 1 কে 3। আচ্ছা, তাহলে 671 এতগুলো বক্স তৈরি করা সম্ভব। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সে কয়টা করে অড নাম্বার, 2টা করে। তাহলে এতগুলো বক্সে কয়টা অড নাম্বার থাকবে, তাহলে 671 ইন্টু 2, তাহলে 2 7 গুণ 14 4, 6 গুণ 12 13, 1342 এতগুলো অড নাম্বার থাকে। বাট হিসাব কি শেষ?
আমাদের তো 2013টা অঙ্ক ছিল না, 2014টা অঙ্কের কথা বলছে। তাহলে একটা নাম্বার তো আমি এক্সট্রা করে রেখে দিছি, মানে অ্যাকচুয়ালি 2014টা নাম্বারের মধ্যে থেকে 2013টা নাম্বার নিলে আমি সুন্দর মতো 671টা বক্স তৈরি করতে পারি। কিন্তু একটা নাম্বার কিন্তু এক্সট্রা থেকে যায়, যেটা দিয়ে বক্স তৈরি হয় না। কিন্তু তুমি চিন্তা করো, ওটা তো সবগুলো বক্স তৈরি করা শেষ, আপাতত একটা নাম্বার পড়ে আছে। তাহলে ওই নাম্বারটা যদি চিন্তা করো যে এরপরে যে একটা নাম্বার হবে, এটা কি হবে, অড নাকি ইভেন? তো বক্স যখন শেষ হয়, আবার নতুন বক্স তৈরি হওয়ার সময় তো শুরু হবে কি দিয়ে, ও দিয়ে, মানে অড নাম্বার দিয়ে, বিজোড় সংখ্যা দিয়ে। তার মানে এই নাম্বারটা বা পরের এক্সট্রা নাম্বারটা অবশ্যই অড হবে। তো এটা অবশ্যই আমাকে যোগ করতে হবে না হিসাবে। তাহলে আমাদের 3 4, এটা তোমার 3 1, তার মানে 1343টা নাম্বার থাকবে যারা কিনা অড নাম্বার। প্রথম 2014টা নাম্বারের মধ্যে 1343টা নাম্বার থাকবে অড নাম্বার। আর সেম ভাবে তোমাকে যদি এখানে অডের জায়গায় বলতো ইভেন নাম্বার, কতগুলো ইভেন নাম্বার আছে, খুবই সিম্পল হিসাব, তখন অ্যান্সার হতো এইটা, যতগুলো বক্স ততগুলো ইভেন নাম্বার, কারণ প্রত্যেকটা বক্সে একটা করে ইভেন নাম্বার আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।